অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো হাওড়াতে। দুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল অল ইন্ডিয়া বেসিক এই টুর্নামেন্ট। এসেছিলেন বিভিন্ন স্টেট থেকে বহু টিম এবং ইন্ডিয়ার বাইরে থেকেও এসেছিলেন অনেকেই। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের নাম দেওয়া হয়েছিল হিগুয়ানা মোরিও কাপ। অর্গানাইজ করেছিলেন হিগুয়ানা গোজরিও ক্যারাটে ডু ইন্ডিয়া। হিগুয়ানা মোরিও কাপের পক্ষ থেকে জানানো হয়, এটা আমাদের ফার্স্ট ন্যাশনাল গেমস। আমাদের ধারণা এই ক্যারাটে বহু দূর এগোবে, বহু জায়গায় পৌঁছে যাবে এবং বেঙ্গল ইউনিটটা আমরা খুব ভালোভাবে দেখছি। আজকের এই টুর্নামেন্টে মূলত স্পোর্টস এবং ট্র্যাডিশনাল এই দুই ধরনের ক্যারাটের ওপরেই জোর দেওয়া হয়েছে। একেবারে 6 বছরের নিচের বাচ্চারাও আজকের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। পাটনা, চেন্নাই, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং শ্রীলঙ্কা থেকেও বেশ কিছু টিম আজকে এখানে অংশগ্রহণ করেছে। হিগুয়ানা গোজরিও ক্যারাটে ডু ইন্ডিয়া, তারই এটা অল ইন্ডিয়া বেসিসে টুর্নামেন্টটা হচ্ছে। তো বিভিন্ন স্টেট থেকে যারা পার্টিসিপেট এসছে তাদের সিলেক্টররা সেখান থেকে সিলেক্ট করে নিয়ে এসছে। তাছাড়াও যেহেতু এটা ওপেন, এক্সট্রা আমরা কিছু লোক বাচ্চাদের পার্টিসিপেট করবার অনুমতি দিয়েছি, যাতে তারাও এইরকম একটা লেভেলে পার্টিসিপেট করে তাদের তাদের ট্যালেন্টটাই শো করতে পারে। সত্যিকালে দেখুন, এই টুর্নামেন্টটা আজকেরটাই অনেক বাচ্চা এসছে, দেখতেই পাচ্ছেন। অনেকে চলে গেছে, মানে মেডেল নিয়েছে, লাঞ্চ টি শার্ট নিয়ে তারা চলে গেছে। কেননা আমাদের টার্গেটটাই ছিল, যেহেতু আমাদের আন্ডার 6 থেকে খেলা শুরু হয়েছে, আমাদের টার্গেটটাই ছিল ছোট বাচ্চাদেরকে তাড়াতাড়ি শেষ করে লাঞ্চ যারা মেডেল পেলে মেডেল, লাঞ্চের প্যাকেট এবং টি শার্ট দিয়ে তাদেরকে তাদের সেরে দিতে পারে, যাতে অনেকের পরীক্ষাও আছে, তাছাড়া তারা ঠিকমতো বাড়ি পৌঁছতে পারে। তো অলরেডি তাতেও দেখছেন যে অনেক বাচ্চা এখনো আছে, খেলা চলছে এবং এই বাচ্চাদেরও শেষ হলে তখন এরা বাড়ি ফিরবে। যে হিগুয়ানা মোরিও ক্যারাটে ডু ইন্ডিয়া একটা বিশাল বড় সংস্থা, যেটা অল ইন্ডিয়া ব্যাপী খুব ভালো মতো করে আমরা গ্রো করছি এবং এটা আমাদের ফার্স্ট ন্যাশনাল গেমস ফেডারেশন কাপ। ওকে, এটা অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে এবং এখানে একদম মানে বাচ্চারা 1 বছর বয়স থেকে বাচ্চারা খেলতে পারে। সেখানে যে ছোট ছোট বাচ্চারা গ্রুপ রাখা হয়েছে, যে 0 to 6, মানে 1 বছর 2 বছর 3 বছর থেকে একদম শুরু করে আপ টু 6 বছর বয়স অবধি বাচ্চারা খেলতে পারবে। এবং এখানে পেরেন্টসদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাবো, কারণ পেরেন্টসরা ভীষণভাবে অ্যাক্টিভ। আজকের ডেটে ওরা যে বাচ্চাদেরকে এত সাপোর্ট করছে এবং উৎসাহিত করছে ক্যারাটের জন্য, সেটা খুবই ভালো লাগছে দেখে। এবং ছোট ছোট বাচ্চারা যখন খেলে তখন সেটা খুবই দৃষ্টিমধুর, সেটা আমাদের কাছে দেখতে খুব ভালো লাগে। এবং এই দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের ক্যারাটে আগামী দিনে বহু ভালো জায়গায় পৌঁছাবে এবং আমরা বেঙ্গল ইউনিট থেকে ভীষণ ভালোভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে বেঙ্গল ইউনিট থেকে আমাদের বেঙ্গলটাকে খুব স্ট্রং করতে, এবং আমাদের অল ইন্ডিয়াতে চলছে এবং বিভিন্ন স্টেটও আমাদের স্ট্রং হয়ে আছে। আমি হিগুয়ানা ক্যারাটে ডু ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি এবং এই যে ক্যারাটে কম্পিটিশনটা আপনারা দেখছেন হিগুয়ানা মোরিও কাপ, হিগুয়ানা হচ্ছেন আমাদের গ্র্যান্ড মাস্টার, যিনি জাপানে আছেন। জাপান থেকে আমাদের অর্গানাইজেশনটা একদম অ্যাফিলিয়েটেড, যেটাকে আমরা বলি সম্পূর্ণভাবে অ্যাফিলিয়েটেড। এবং আমাদের এই কম্পিটিশনটা একদম ডাইরেক্ট ওনার নামেই আমরা আরম্ভ করেছি প্রথম। অনেক ফেডারেশন এখানে আছে ইন্ডিয়ায় ভরপুর, বাট আমরা মনে করি যারা ট্র্যাডিশনালি ক্যারাটে যারা করে তারা এই ব্যাপারটা বোঝেন, যে যারা একমাত্র জাপানের সাথে রিলেটেড, জাপানের সাথে অ্যাফিলিয়েটেড আছে, তারাই একমাত্র কিন্তু এই ব্যাপারটা বোঝেন যে ট্র্যাডিশনাল ক্যারাটে কি। আমরা ট্র্যাডিশনাল ক্যারাটে এবং স্পোর্টস ক্যারাটে দুটো একসাথে নিয়েই চলার চেষ্টা করছি এবং আগামীকালে মানুষকে এটা বোঝাতে চাইছি যে আপনারাও বুঝুন যে হোয়াট ইজ ট্র্যাডিশনাল ক্যারাটে। মানুষ এইটা ভুলেই গেছে যে ক্যারাটে মানেই যে একটা ট্র্যাডিশন, এটা কিন্তু মানুষ এখন আনি না। যে কোনো একটা ফেডারেশনের সাথে ওরা যুক্ত হয়ে যায়, ওরা বোঝে না। তো আমরা মানুষদের কাছে এটা অবশ্যই জানানোর চেষ্টা করবো যে ট্র্যাডিশনাল ক্যারাটে যারা করছে আপনারা তাদের সাথে জুড়ুন। এই যে আমাদের কম্পিটিশনটা এখন হচ্ছে, এখানে আমরা ট্র্যাডিশনাল ক্যারাটেই কিন্তু করাচ্ছি আর স্পোর্টস ক্যারাটে দুটোই আমরা করাচ্ছি। হিগুয়ানা গোজরিও ক্যারাটে ইন্ডিয়া, আমি স্টেট কোঅর্ডিনেটর। আমাদের আজকে হিগুয়ানা কাপ হচ্ছে, হিগুয়ানা মোরিও সেন্সাইয়ের নামে, যিনি জাপানে থাকেন, আমাদের ফাউন্ডার যিনি। আর এটা ন্যাশনাল ওয়াইজ হচ্ছে,
আজকে এই কম্পিটিশনটা ন্যাশনাল ওয়াইজ হচ্ছে, আর আজকে আমাদের এই কম্পিটিশনে অ্যাপ্রক্সিমেট 500 স্টুডেন্ট প্লাস পার্টিসিপেন্ট আছে। কিভাবে এগোচ্ছে আমাদেরকে সেই এগোনোটাকে ধরে রাখতে হবে, কারণ আজকে কারাটে, স্কুল গেমস, ইউনিভার্সিটি গেমস, আপনার অলিম্পিক, কোনো জায়গায় গ্যাপ নেই, সব জায়গায় কারাটে ইনক্লুড হয়ে গেছে, স্কুলে। তো সেই জার্নিটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, যেন এই জার্নিটা যেন কন্টিনিউ থাকে। আর কারাটে তো মানুষ শিখবে, কারণ হচ্ছে নিজের সেলফ কনফিডেন্স অনেক বাড়াবে, নিজের স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখবে। তো এটা তো কারাটে অনেক ইমপ্রুভ। আমাদের এখানে 5টা স্টেট পার্টিসিপেন্ট করেছে, পাটনা, চেন্নাই, আর হচ্ছে আপনার উড়িষ্যা, আরো 2টো আছে, ঠিক আছে। একটা মানে মহারাষ্ট্র থেকে কিছু অল্প টিম এসছে, ঠিক আছে। 5টা টিম মোটামুটি পার্টিসিপেন্ট করেছে 5টা কান্ট্রি থেকে। ওয়েস্ট বেঙ্গল তো আছেই, প্লাস হচ্ছে আমাদের একটা টিম এসেছিল শ্রীলঙ্কা থেকে, তো ওই টিমটা আমাদের এখানে পার্টিসিপেন্ট করেছে। তো আগামী দিনে ইচ্ছা আছে এটাকে আরো বড় করে বাচ্চাদেরকে আরো যতটা ফেসিলিটি দেওয়া যায় সেই মতন এগিয়ে নিয়ে যাওয়া।